তেলের পিঠা বানানোর এই মাপটা শিখে রাখুন। এরপর থেকে আপনিও ঘরে বসে একদম পারফেক্টভাবে তেলের পিঠা তৈরি করতে পারবেন। একসময় আমিও এই পিঠাটা তৈরি করতে পারতাম না, তবে এই মাপটা শেখার পর থেকে এখন যতবারই পিঠা বানাই ততবারই একদম পারফেক্ট হয়। উপরটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ভিতরটাও কিন্তু সফট হয়, অনেক বেশি ফুলে। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, তার সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা দিলে পিঠাটা অনেক বেশি সফট হয়। তো হাফ কাপ পরিমাণে ময়দা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে এখন শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো একটা ডিম। নর্মাল টেম্পারেচারের ডিম কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, ফ্রিজের ডিমটা এখানে ব্যবহার করা যাবে না। তো শুকনো উপকরণ মিলিয়ে নেওয়ার সময় এখানে খুবই সামান্য পরিমাণে একটু বেকিং সোডা ব্যবহার করেছি, এটা কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় ব্যবহার করেছি, চিনি দিলে কিন্তু হাফ কাপই দিবেন। তো ভালোভাবে মিলিয়ে নিয়ে এখন আমি এখানে আরও একটু ময়দা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 2 টেবিল চামচ। তো আপনারা কিন্তু মেশাতে মেশাতে বুঝতে পারবেন, যদি দরকার হয় সেক্ষেত্রে একটু বাড়িয়ে দেবেন, 2 থেকে 3 টেবিল চামচ ময়দা বাড়িয়ে দিলেই হবে। পানি কিন্তু আর অ্যাড করা লাগবে না। এখন উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এরকম একটা পর্যায়ে চলে আসলে বুঝতে পারবেন যে আপনাদের পিঠার ব্যাটারটা একদম রেডি। এখন আমি তেল নিয়ে নিচ্ছি, তেলটাকে কিন্তু মিডিয়াম হাইতে রেখে ভালো করে গরম করে নিতে হবে। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেবেন, এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে উপরের দিকে উঠে আসবে। তো পিঠা উপরের দিকে অটোমেটিক উঠে 1 মিনিট করে 3 মিনিট সময় নিয়ে আমি পিঠাটাকে ভেজে নিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।